আসসালামু আলাইকুম সবাইকে। পেন্টালজির একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির। মাহমুদুল হাসান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট, রাজশাহী ইউনিভার্সিটি। কথা বলবো এসএসসি 2025 তাদের গণিত বিষয় নিয়ে। আজকে আমাদের কথা বলার মূল টপিক হলো যে এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদের জন্য যে তারা কীভাবে পড়লে গণিতে 100-100 পেতে পারবে। ভাইয়া দেখো যে আমাদের যে গণিত বা যে কোনো সাবজেক্টে ভালো করার পূর্ব শর্ত হলো ভালোভাবে পড়া। পড়ার কোনো বিকল্প নেই। একটা ছাত্র বা ছাত্রী যত ভালোভাবে পড়বে সে তত ভালো ফলাফল করতে পারবে, তার ফলাফল তত ভালো হবে, সে তত ভালো আউটকাম দিতে পারবে। তো আজকে আমরা গণিতটা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে আসি এমসিকিউ পার্ট নিয়ে। তোমরা সবাই জানো যে তোমাদের গণিতের মধ্যে হবে নৈমিত্তিক হবে তোমাদের 30 মার্ক, আর তোমাদের সৃজনশীল হবে 70 মার্ক। এই টোটাল তোমাদের 100 মার্কের পরীক্ষা। আচ্ছা, এমসিকিউ নিয়ে কোনো কথা বলে আমাদের এমসিকিউ নিয়ে খুব একটা কথা বলার কিছু নেই, কারণ এমসিকিউ যে কোনো চ্যাপ্টার যে কোনো টপিক থেকে হতে পারে। কাজেই এমসিকিউর জন্য তোমাদের সব কিছুই পড়তে হবে, কোনো কিছু বাদ দিতে হবে না যে এই চ্যাপ্টারটা আমরা বাদ দেবো, এই চ্যাপ্টারটা আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো। এটা আসলে সম্ভব না, কারণ এমসিকিউ যে কোনো জায়গা থেকে হতে পারে, এটার কোনো সিউরিটি নেই। আমরা যদি সৃজনশীলের কথায় আসি, তাহলে তোমাদের সৃজনশীলে তোমাদের 4টা পার্ট থাকে। একটা বীজগণিত, একটা থাকে তোমার জ্যামিতি, একটা থাকে তোমার ত্রিকোণমিতি পরিমিতি, একটা থাকে পরিসংখ্যান। তো তোমাদের বীজগণিত থেকে অ্যান্সার করতে হয় 3টে কোশ্চেন থাকে, তার মধ্যে থেকে 3টে থেকে যে কোনো 2টি। এরকমভাবে জ্যামিতি থেকে 3টে থেকে যে কোনো 2টি, এবং ত্রিকোণমিতি পরিমিতি থেকেও 3টি থেকে যে কোনো 2টি, এবং সর্বশেষ পরিসংখ্যান বিভাগ থেকে তোমাদের 2টি থেকে যে কোনো 1টি অ্যান্সার করতে হয়। তো আসলে আমরা বীজগণিত নিয়ে প্রথম আলোচনা করি। বীজগণিতে তোমাদের অনেকগুলো চ্যাপ্টার আছে, 7 থেকে 8টে চ্যাপ্টার। তো তোমাদের সবগুলি ভালোভাবে পড়তে হবে। এখন ভাই বলতে পারো যে এতগুলো চ্যাপ্টার আমরা পরীক্ষার আগে বা 2-1 দিনে কীভাবে রিভাইজ দেবো। জিনিসটা হলো যে তোমার আগে থেকে সব শেষ করে রাখতে হবে, যেন তোমার পরীক্ষার সময় যেন চাপ না পড়ে। তারপরেও আমরা যে চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের না পড়লেই না, সেগুলো আমরা আগে ফোকাস রেখে পড়বো, তারপর বাকি চ্যাপ্টারগুলো আমরা রিভাইজ দেবো। কারণ পরীক্ষার আগে হয়তো 2 দিন 3 দিন সর্বোচ্চ 4 দিন সময় থাকতে পারে। এই জন্যে দেখা গেছে যে সব চ্যাপ্টার তুমি ওই টাইমে দেখে শেষ করতে নাও পারো। কাজেই আমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আগে দেখব, তার পাশাপাশি বাকি চ্যাপ্টারগুলো দেখব। আচ্ছা, আসলে আমরা বীজগণিত নিয়ে আলোচনা করি। বীজগণিতে তোমাদের সবচেয়ে প্রথম যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো সেটা হলো সেট ও ফাংশন। দেখো, এটা থেকে প্রতি বছর প্রত্যেকটা বোর্ডে একটা কোয়েশ্চেন থাকবেই, মাস্ট মাস্ট মাস্ট, কারণ সেট ফাংশন একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এটা থাকবেই। আর এই সেট ফাংশনের ভিতর কতে মানে 2 নম্বরের জন্য যে কোশ্চেনটা থাকে, সেটাতে তোমাদের বাস্তব সংখ্যা থেকে ছোটোখাটো কয়েকটা কোশ্চেন দিতে পারে, বা বেশিরভাগ সময় দেখা যাচ্ছে সেট ফাংশন থেকে একদম পুরোটা ক খ গ 3টাই একদম পুরো সেট ফাংশন থেকেই হয়। তো সেট ফাংশন মাস্ট। তারপর তোমার সেকেন্ড ইম্পর্টেন্ট টপিক হলো তোমার বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি থেকে প্রতি বছরই একটা করে কোশ্চেন হয়, এটা মাস্ট। আবার বীজগাণিতিক রাশির ক্ষেত্রে কোনো কোনো বোর্ডে দেখা যায় যে বীজগাণিতিক রাশির সাথে তোমার লগারিদম ও সূচক এটা মিক্স করে দিতে পারে, বা অনেক সময় দেখা যায় যে তোমার বীজগাণিতিক সমানুপাত ও অনুপাত এই চ্যাপ্টার এইটা মিক্স করে দিতে পারে। কাজে তোমার আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হলো বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক অনুপাত সমানুপাত, আর হলো তোমার সূচক লগারিদম। তো এই 3টা তুমি যদি রিভাইজ দিতে পারো, তাহলে তোমার আরেকটা সৃজনশীল তোমার কনফার্ম। তো কাজেই বলা যায় যে তুমি যদি সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, সূচক লগারিদম, বীজগাণিতিক অনুপাত সমানুপাত এই 4টা চ্যাপ্টার যদি পড়তে পারো, তাহলে তোমার একদম মোটামুটি বলা যায় যে 2টা সৃজনশীল কনফার্ম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বলতে পারি যে যেটা প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা বছর আসে, সেটা হলো সসীম ধারা। এইটা
মনে করো একটা ফরজ একটা বিষয়ের মতো, যে তুমি যদি বীজগণিত যখনই তুমি রিভাইজ দিতে ঢুকবা, প্রথমেই তুমি আগে সসীম ধারা রিভাইজ দেবা। কারণ প্রতি বছর প্রতি বোর্ডে বীজগাণিতিক মানে বীজগণিত যে পার্টটা আছে ওই জায়গায় সসীম ধারা থেকে একটা সৃজনশীল পুরোটা সব সময় আসে। ব্যতিক্রম আলাদা, ব্যতিক্রমী সময় অন্য কিছু আসতে পারে, বাট একদম সচরাচর যদি তুমি অ্যাজ ইউজুয়াল কথা বলতে চাও তাহলে সসীম ধারা তোমার মাস্ট, এটা পড়তেই হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। তাহলে আমরা বীজগণিতের জন্য আমরা মেইন চ্যাপ্টারগুলো ধরতে পারি, সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক অনুপাত সমানুপাত, সূচক লগারিদম এবং সসীম ধারা। আশা করি তুমি এই 5টা চ্যাপ্টার পড়লে ইনশাল্লাহ 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 তুমি মিনিমাম 2টা সৃজনশীল কমন পাবাই। কাজেই আমরা বীজগণিত সম্পর্কে বুঝলাম। আর আমরা জ্যামিতিতে আসি। জ্যামিতিতে তোমাদের 2 ভাগ থাকে, মানে ভাগ বলতে একটা সবসময় সম্পাদ্য থেকে আসে আর 2টা সৃজনশীল আসে উপপাদ্য থেকে। তো তোমার সম্পাদ্যের জন্যে ব্যবহারিক জ্যামিতি সপ্তম অধ্যায় যেটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সম্পাদ্য থেকে যেহেতু সবসময় একটা সৃজনশীল আছে, কাজেই তুমি মোটামুটি বলা যায় যে 90% ক্ষেত্রেই তুমি যদি সপ্তম অধ্যায়ে ব্যবহারিক জ্যামিতিটা সলভ করতে পারো, মানে রিভাইজ দিতে পারো, তাহলে কনফার্ম তোমার একটা সৃজনশীল আসবে। আর তোমার বৃত্ত চ্যাপ্টারটা ক্ষেত্রফল রিলেটেড সম্পাদ্য উপপাদ্য একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 15, আর বৃত্ত হলো চ্যাপ্টার 8। এই দুটা তুমি যদি পড়তে পারো তাহলে তোমার মোটামুটি বলা যায় যে আরেকটা সৃজনশীল কনফার্ম। আর 3 নম্বর যে সৃজনশীল এটা তোমার যে কোনো জায়গা থেকে হতে পারে, বৃত্ত সম্পাদ্য, বৃত্ত থেকে এটা আসতে পারে আরেকটা, বা অনুপাত সদৃশ্যতা প্রতিসমতা এই চ্যাপ্টার থেকেও আসতে পারে, এটা বলা যাচ্ছে না, কারণ ক্ষেত্রফল সম্পর্কিত সম্পাদ্য উপপাদ্য চ্যাপ্টারটা অনেক বড় আর এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। হতে পারে এটা বৃত্তের সাথে তোমার মিক্স করেও দিতে পারে, বা দুটা সেপারেট সৃজনশীলও থাকতে পারে। কাজেই মোটামুটি বলা যায় যে ব্যবহারিক জ্যামিতি, তোমার বৃত্ত আর ক্ষেত্রফল সম্পর্কিত সম্পাদ্য উপপাদ্য এই 3টে চ্যাপ্টার যদি পড়ো ইনশাল্লাহ তোমার 2টা সৃজনশীল মাস্ট কমন পড়বে। আর যদি তোমার ভাগ্য খুব ভালো থাকে তাহলে দেখা গেছে যে এই 3 চ্যাপ্টার পড়েই তুমি 3টে সৃজনশীলই কমন পেতে পারবা। তো কাজে আমরা জ্যামিতি পার্টটা বুঝলাম। আমরা এখন আসি ত্রিকোণমিতি পরিমিতি নিয়ে। ত্রিকোণমিতি পরিমিতিতে তোমার এই বিভাগে 3টে চ্যাপ্টার আছে, ত্রিকোণমিতিক অনুপাত, দূরত্ব উচ্চতা আর পরিমিতি। পরিমিতি চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল মাস্ট আসেই, সবসময় আসে। কাজে পরিমিতি চ্যাপ্টারটা তুমি যখন পড়বে একটা সৃজনশীল তোমার কনফার্ম। আর ত্রিকোণমিতিক অনুপাত, দূরত্ব উচ্চতা এই 2 চ্যাপ্টার থেকে 2টা সৃজনশীল আসবে। কাজেই এই বিভাগটা সবচেয়ে সোজা। তুমি যে কোনো 2টা চ্যাপ্টার যদি সৃজনশীলের জন্য খুব ভালো করে পড়তে পারো তাহলে কনফার্ম তুমি 2টা সৃজনশীল অ্যান্সার করতে পারবা। কাজে তোমার পরিমিতি চেষ্টা করবা পড়তে, কারণ পরিমিতি একটা সহজ চ্যাপ্টার, একটু বড় হলেও চ্যাপ্টারটা সোজা, বুঝতে সুবিধা, বুঝতে পারলে এটা অনেক সোজা চ্যাপ্টার। আর ত্রিকোণমিতিক অনুপাত, কাজেই তুমি যদি একটু প্রথম দিকে যখন রিভাইজ দেওয়া শুরু করবা, যে পরীক্ষার আগে যে 2-3 দিন গ্যাপ থাকবে, তো তখনই তুমি পরিমিতি যখন বিভাগটা পড়া শুরু করবা, তুমি সর্বপ্রথম ত্রিকোণমিতিক অনুপাত আর পরিমিতি এই 2টা চ্যাপ্টার আগে রিভাইজ দিয়ে ফেলবা। তারপর সময় সুযোগ মতে তুমি দূরত্ব উচ্চতা চ্যাপ্টার রিভাইজ দিতে পারবা। দূরত্ব উচ্চতা চ্যাপ্টার জিনিসটা সোজা, বাট তারপরেও কিছু কিছু কোশ্চেন আছে একটু পেঁচানো। কাজেই তুমি চাইলে এটা একটু পরেও পড়তে পারো, কারণ তোমার ত্রিকোণমিতিক অনুপাতটা তোমার তুলনামূলক তার থেকে সোজা, পরিমিতি চ্যাপ্টারটা তার তুলনামূলক সোজা। কাজে তুমি এই 2টা চ্যাপ্টার ভালো মতো রিভাইজ দিলে তুমি ইনশাল্লাহ 2টা সৃজনশীল কনফার্ম করতে পারবা। আর পরিসংখ্যান শেষ বিভাগ হলো পরিসংখ্যান বিভাগ। আর পরিসংখ্যান থেকে আসবে 2টা, যে কোনো একটা অ্যান্সার করতে হবে। কাজে তুমি পরিসংখ্যান একটা চ্যাপ্টার, একটা পড়লেই তুমি 2টা সৃজনশীল পাইতেছো, এবং 2টা থেকে তুমি যে কোনো একটা তোমার মন মতো তুমি অ্যান্সার করে ফেলতে পারবা। তো কাজে কোনো সমস্যা নেই। তো আমরা আমাদের এই সাজেশনের সামারিটা কি, তুমি বীজগণিত থেকে পড়বা, মানে তুমি যখন বীজগণিত পার্টটা পড়তে যাবা তোমার মাস্ট আগে রিভাইজ দিবা সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক অনুপাত সমানুপাত, সূচক লগারিদম আর সসীম ধারা। ঠিক জ্যামিতি থেকে জ্যামিতি বিভাগে আগে তুমি পড়ো ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত আর তোমার ক্ষেত্রফল সম্পর্কিত সম্পাদ্য উপপাদ্য এই 3টা চ্যাপ্টার আগে পড়বা। আর ত্রিকোণমিতি পরিমিতি থেকে তুমি পড়বা ত্রিকোণমিতিক অনুপাত আগে, তারপর পড়বা পরিমিতি, তারপর দূরত্ব উচ্চতা পড়বা, আর পরিসংখ্যান তো মাস্ট, এটা পড়তেই হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমরা রিভাইজ দাও, তারপর এভাবে রিভাইজ দিতে থাকো।
পড়তে থাকো, ইনশাল্লাহ তোমাদের 100তে 100 ইনশাল্লাহ আসবেই। আর আগেই বলেছি যে এমসিকিউ এর জন্য তোমার সবগুলো চ্যাপ্টারই পড়তে হবে। এমসিকিউ এর দক্ষতা নাহলে তুমি পারবা না। যত বেশি তুমি প্র্যাকটিস করবা, যত কোশ্চেন তুমি সলভ করবা, তুমি এমসিকিউ তত ভালো পারবা। কারণ এমসিকিউ এর জন্য নির্দিষ্ট কোনো কিন্তু সিলেবাস নেই বা নির্দিষ্ট কোনো জায়গা নেই যে এই জায়গা থেকে এমসিকিউ আসতে পারে, এই জায়গা থেকে আসতে পারে। এমসিকিউ একদম ছড়ানো ছিটানো বিষয়, এর জন্য তোমার সব চ্যাপ্টারের উপরই তোমার দক্ষতা থাকতে হবে। কাজে আবার বলি ভাইয়া, পড়াশোনার কোনো বিকল্প নেই। তুমি যত ভালো পড়বা, তুমি পরীক্ষার আগে তোমার সিলেবাস, তোমার পুরোটা বই তুমি যত ভালো রিভাইজ দিয়ে রাখতে পারবা, তোমার এমসিকিউ সবচেয়ে হেল্পফুল হবে। তুমি তত ভালো এমসিকিউ সলভ করতে পারবা, এমসিকিউতে তুমি তত ভালো নাম্বার তুলতে পারবা। এমনকি তোমার 100তে 100 আসতে পারে এবং এমসিকিউতে 30-30 আসতে পারে। তো কাজে ভাইয়া, তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোশ্চেন থাকে, তোমরা আমাদের পেন্টালজির কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবা অ্যান্ড তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবা। এই তো, আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।